রেজাউল হক ভালো লাগে কন্টেন্ট করতে কৃষির উপর, কৃষকের উপর, পেশা বইয়ের ব্যবসা। মানুষ বলে যে কন্টেন্ট মোটিভেশন পেয়েছো কিনা, আমি এত ভাবিনি। কেন ভাবিনি? এই যে আমার কাকারা আসছে, বাড়ি মাইজপাড়া, চলে আসছে আমার সাথে দেখা করতে। কাকা আপনি কন্টেন্ট করেন, আমার সাথে যুক্ত আছেন। আমার কাকা, এই আমার আর এক কাকা মুরব্বী, কেউ আমাদের সাথে কন্টেন্ট করে আমাকে দেখতে হচ্ছে শুক্রবার। এর চেয়ে বড় পাওনা কী হতে পারে? বলো কাকা, তোমার নাম বলো। মোহাম্মদ নাফিস বিল্লাহ, বাসা আছে মাইজপাড়া, নোয়াইল সদর, উপজেলা নোয়াইল। তুমি কি করো? পেশা আছে ছাত্র। ছাত্র কিসে পড়ো? পরীক্ষা দিচ্ছি। ইন্টার পরীক্ষা দিচ্ছ, তাই তো? হ্যাঁ। তুমি কিসের উপরে কাজ করো? কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটার। তোমার ফলোয়ার কত? 5K ফলোয়ার। 5K। সুন্দর। আমার কাকা পাপন, তোমার নাম সুন্দর করো। নাম পাপন শাহ, হ্যাঁ। বাসা মাইজপাড়া। হ্যাঁ। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার পেশা কন্টেন্ট ক্রিয়েটর, আমার ফলোয়ার 6K। ফাইন। এই যে আমরা আছি একটা ভালো জগৎ, এর মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী অনেক বন্ধুর সৃষ্টি হয়েছে, যারা ফোন করে বিভিন্ন সময় খোঁজখবর রাখে। খুবই ভালো লাগে যখন তারা ফোন করে, ফিরে যাওয়াল ভাই, মাঝে দুই বন্ধুটি না, ছোটো ভাই, তারা আমার ফোন করেছে নয়াদিল্লি থেকে, যে ভাই আমি আপনার কন্টেন্ট দেখি কৃষির উপরে, আমাদের মাঠঘাট দেখান, আমাদের এলাকা দেখান। তাদের খুব ভালো লাগে। এই যে একটা সার্কেল, এ কম কি বয়, একদম তো কোটি টাকা। আমি কেন মনিটনকে লাভাবো? মনিটন কোনদিন ফেসবুক চাইলে দিবে, না চাইলে দিবে না। আমার তো বড় ব্যবসা আসেই। আমি চাই নাফিস এবং আমার কাকা পাপন, তারা ভালো কিছু করো। তারা তারুণ্যের অহংকার, যুবক, তারা সমাজে অনেক কিছু করার সময় তাদের। আমি চাই যে তারা ভালো কিছু করে কন্টেন্ট করে এগিয়ে যাক, পড়াশোনার পাশাপাশি এই ভালো একটা গঠনমূলক কাজকাম, এর মাধ্যম দিয়ে সমাজের যে অসঙ্গতির, সমাজে যে অনিয়ম, দুর্নীতি, তার বিরুদ্ধে কথা বলা যায়। আমরা আজকে যে কন্টেন্ট দেখাই, এই কন্টেন্টে হাজার হাজার লোক দেখে, যারা অনেক টেলিভিশন চ্যানেলের থেকেও ভালো বেশি লোক দেখে। এর চেয়ে আর কি পাওনা আছে? আমরা চাই যে কন্টেন্টে এরকম সৃষ্টি হোক, মিডিয়া জগৎটা আরও তৃণমূলে চলে যাক। এই নাফিস পাপনরা বেরিয়ে আসুক, নতুন প্রজন্মের, আমাদের থেকে এরা ভালো করুক, আমাদের থেকে ভালো ভালো কন্টেন্ট করুক, সমাজে অসঙ্গতি তুলে হোক, যে নারীপতি বৈষম্য, সমাজে যে দৃষ্টিভঙ্গি পাল্টাক, দৃষ্টিভঙ্গি পাল্টালে সমাজটা এমনি পাল্টে যায়। আমি লালন ভাষায় বলতে চাই, মানুষ ভজলে পরে সোনার মানুষ হবি। ধন্যবাদ। পাপন বা দুই মুরব্বী আমাকে দেখছে আজ শুক্রবার, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি চাই যারা মানুষ, শুধু মানুষ হয়ে, প্রকৃত মানুষ হয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে সমাজের অসঙ্গতি, যে অনিয়ম, নারীর প্রতি বৈষম্য, নারী শিক্ষার প্রতি যে বৈষম্য, এটা তুলে ধরবে। এইভাবে সত্যিকার একটা বাংলাদেশ বিনির্মাণ হবে এই তরুণের হাত ধরে, এই তারুণের হাত ধরে। এই তরুণরা পারবে এই দেশকে বদলাতে, তরুণরা পারবে এই আমাদের এই মনন, মেধা এবং ভালো দিকটা তুলে ধরতে সমাজের কাছে। এদের মাধ্যম দিয়েই আমরা আগামী পথ চলব। আমাদের এই সোনার বাংলা আরও আলোকিত হবে এই আলোকিত তরুণ প্রজন্মের হাত ধরে।